গ্রামের যেই বাড়িতে মোরগ ডাকে ওই বাড়িটা আশ্চর্য একটা আলামত বহন করে। এই যে দেখবেন গ্রামগঞ্জে অনেক সময় যাদের বাসায় মুরগি মোরগ আছে সকালবেলায় ডেকে ওঠে, এটা একটা আলামত কিন্তু বহন করে এবং ওই বাড়ির জন্য এটা ভালো। অনেক ক্ষেত্রে হাদিসের আলোকে মিলানো যায় এই মোরগের ডাক, এটাকে আপনি স্বাভাবিকভাবে নিয়েন না, এই ব্যাপারে হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিউ সিয়াহুদ্দিক, যখন তোমরা মোরগের ডাক শুনবা তখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, সাহায্য চাও, কেননা মোরগ এমন জিনিস দেখতে পায় যা তোমরা দেখো না। মোরগের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যে ফা ইন্নাহা রাআত মালাকা, অর্থাৎ মোরগ স্বাভাবিকভাবে ফেরেশতাদের দেখতে পায়, এটা বর্ণনা পাওয়া যায়। আবার আল্লাহর হাবিব বলেছেন লা তাসুব্বু সিয়াহাদ্দিক, তোমরা মোরগের ডাককে রাগ করো না, মোরগ যখন ডাকাডাকি করে তোমরা বিরক্ত হইও না, কেননা মোরগ যা দেখতে পায় তোমরা দেখতে পাও না। রহমতের ফেরেশতা দেখে মোরগ এইভাবে ডাকাডাকি করে, ফেরেশতাদের দেখে। এখন যে বাড়িতে এভাবে মোরগ ডেকে ওঠে তার মানে ওই ফজরের ওই সময়টা তো ফেরেশতারা রিজিক বরাদ্দের জন্য, বরকত বরাদ্দের জন্য বের হয়। রাসূলের একটা হাদিসে জানা যায় আল্লাহর হাবিব এই জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ফজরের সময়টাতে আল্লাহ আপনি বরকত দেন। তো ফেরেশতারা যখন আসে মোরগ ওটা দেখতে পায়, যে দেখেই মোরগ তো মুয়াজ্জিনের মতো, তো মোরগ মুয়াজ্জিনের মতো ডাক শুরু করে। এই জন্য ওই সময় যখন মোরগ ডাকে, ওই বাসায় যে বাসায় মোরগ ডাকে মানে হচ্ছে ওই বাসায় রহমতের ফেরেশতার আসা যাওয়া আছে, এটা ভালো আলামত। এই জন্য ওই সময় চেষ্টা করবেন দোয়া করার জন্য, যা মনের ইচ্ছা আছে ওই সময় আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান, ইস্তিগফারের আমল ওই সময় বেশি করেন, দরুদ শরীফ বেশি বেশি পড়েন। হতে পারে কোন জিনিস আল্লাহ কখন কবুল করে নেয় এটা বলা যায় না।